নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। ওএমআর শিটের নম্বরকে পাল্টালো, আর ওএমআর শিটের নম্বর পাল্টানোর সাথে গাজিয়াবাদের কী সম্পর্ক সেটাই এখনও স্পষ্ট হচ্ছে না 26,000 চাকরিয়ারা শিক্ষক শিক্ষিকার কাছে। এসএসসির কাছে কোনো স্ক্যান কপি বা মিরর ইমেজ না থাকাটাও বিশ্বাসযোগ্য নয়, কারণ তাদের যা পরিকাঠামো, চাইলে তারা ওএমআর শিট স্ক্যান করে অনায়াসে একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার মূল্যায়ন করতে পারত। কেননা বাম আমলে একটি বহুল অর্থ ব্যয় করে অত্যন্ত শক্তিশালী ও ক্ষমতা সম্পন্ন কম্পিউটার কেনা হয়েছিল, যাতে সকল তথ্য স্টোর করে রাখা সম্ভব। তা সত্ত্বেও কেন গাজিয়াবাদের একটি সংস্থাকে ওএমআর শিট পরীক্ষা করার জন্য দেওয়া হলো সেটা এখনও স্পষ্ট নয়, এবং এসএসসি বারংবারই গাজিয়াবাদের সেই সংস্থাটির উপর সকল দোষ চাপিয়ে যাচ্ছে। উত্তরপত্র এসএসসি কর্তৃপক্ষের কাছে ছিল কি ছিল না, কিংবা তা নষ্ট করে ফেলা হয়েছে তা নিয়েও সন্দেহের অবকাশ রয়েছে। প্রশ্ন উঠেছে যে 2016 সালের 22 লক্ষ পরীক্ষার্থীর মূল্যায়নে কি কিছুই করেনি এসএসসি? তাহলে এত আধুনিক যন্ত্রপাতি শুধু শুধু পড়ে আছে কেন? অথবা অর্থ উপার্জনের জন্য এই সমগ্র পরিকল্পনাটি করা হয়েছিল? তাহলে হঠাৎ কেনই বা এসএসসি 2016 সালে সব পরীক্ষার্থীর উত্তর ওএমআর শিট গাজিয়াবাদে পাঠালো? এইসব প্রশ্ন নিয়ে মুখে কুলু পেটেছেন এসএসসির কর্তারা। 5 পাওয়া লোককে কেন 55 পাইয়ে দেওয়া হয়েছে, কীভাবে সেটা সম্ভব হয়েছে? এবং তারপরে বলছেন যে আগের আমলের পরীক্ষার নথি হারিয়ে ফেলার দায়িত্ব এসএসসির এখনকার চেয়ারম্যান নেবেন না, কারণ তিনি 2022 সালে এসেছেন। তাহলে এর রাস্তা কোথায়, এর শেষ কোথায়, এর শুরু কোথায়, আমরা কেউই জানি না। আমাদের সকলকেই সময়ের অপেক্ষা করতে হবে সঠিক উত্তর জানার জন্য। আজকে এই পর্যন্তই। নতুন কোনো আপডেট পেলে আবার আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ, নমস্কার।